আসসালামু আলাইকুম। অনেক সময় মেহমান কিংবা বাচ্চা কিংবা বড়দের টিফিন হিসাবে আমরা কিন্তু খুবই চিন্তা করতে হয় কি খাবার দেব। এই চমৎকার শর্মাটা হতে পারে যে কোনো সময়ের খাবার, আর এটা কিভাবে সংরক্ষণ করা যায় আর খুব দ্রুত বানানো যায় সেটাও আমি আপনাদের দেখাবো। এই শর্মাটা কিন্তু বানাতে খুবই পরিশ্রম কম আর খুবই ঝটপট হয়ে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি দুটো বুকের মাংস নিয়েছি মুরগির, এরকম পাতলা পাতলা করে মাংসগুলো কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকটা পাতলা করে কেটে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। একদম শেষে দিয়ে দিলাম একটু কাবাব মশলা। সমস্ত মশলাগুলো দিয়ে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। এইভাবে কিন্তু মাংসটা মেখে আপনারা কিন্তু ফ্রিজে রাখবেন, যখন খুশি তখনই কিন্তু আপনারা এই শর্মাটা বানাতে পারবেন। আমিও ফিরে এলাম আধা ঘন্টা পর। আমি একটা শর্মা বানাবো। আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল, তারপরে দিয়ে দিলাম সেই পাতলা করে কেটে রাখা মাংস। বাসায় কিন্তু এইভাবে মাংসটা রেডি করে রাখলে যখন খুশি তখনই কিন্তু এই শর্মাটা বানানো যায়। আর বাসার খাবার অবশ্যই খুবই হেলদি একটা খাবার হয়। দেখতেই পাচ্ছেন বানাতে কিন্তু খুবই ঝটপট আর খুবই সোজা। আমি মাংসের পিঠগুলো খুব ভালোভাবে উল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। ব্যাস, আমার মাংসটা কিন্তু মুরগির মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি শর্মা বানাতে চলে যাচ্ছি। আর এই শর্মার ব্রেডটা কিন্তু আমি দোকানের শর্মার ব্রেডগুলোই নিয়েছি। এটা একটু বাটার দিয়ে এরকম ছেঁকে নেওয়ার পরেই কিন্তু এরকম সুন্দর একটা কালার। দিয়ে দিলাম হোয়াইট সস, তারপরে গাজর কুচি, আর এখন দিয়ে দিলাম একটু শসা কুচি। শসাটা কিন্তু অবশ্যই পানিটা চিপ দিয়ে নেবেন। তারপরে মাংসের টুকরোগুলো খুব সুন্দর করে আমি এখানে দিয়ে দিলাম। এই শর্মাটা কিন্তু খেতে অসম্ভব মজা। বানাবেন যখন খাবেন তখনই বুঝতে পারবেন এটা কতটা মজা। এখন আমি এটা র্যাপ করে নিচ্ছি। এইভাবে কিন্তু আমরা বাচ্চাদের বড়দের সবার কিন্তু টিফিন হিসাবে কিংবা অতিথি আপ্যায়নও করতে পারি। এটা কিন্তু খুবই ভালো লাগে। এখন আমি মাঝখান থেকে কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয়। এইভাবে কিন্তু আমরা টিফিন হিসাবে কিংবা যে কোনো সময় এই শর্মাটা বানিয়ে নিতে পারি। এটা কিন্তু খুবই একটা ভালো খাবার আর খুবই হেলদি খাবার। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে।